আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফরে আসার ফলে অনেকেই বলতেছে ডক্টর ইউনূসের কি পাওয়ার, কি লিঙ্ক আপ। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে এসেছে। তারা হয়তো ভুলে গিয়েছে যে 2018-19 সালেও কিন্তু অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফরে এসেছিল এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল এবং রোহিঙ্গা ক্যাম্পে গিয়েও তিনি সকল কিছু দেখেছে যে ওইখানের অবস্থা কি। এখন মূল বিষয় হচ্ছে অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে আসার কারণটা কি। অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে আসা নাই, ওনাকে পাঠানো হয়েছে। কারা পাঠানো হয়েছে, কি জন্য পাঠানো হয়েছে, সেটাও একটা ফ্যাক্টর। মেইন ফ্যাক্টর হচ্ছে নির্বাচন। বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা কিন্তু, এই সকল বিষয় কিন্তু আলোচনা হয়েছে ডক্টর সরকারের সাথে এবং অন্যান্য দলের সাথে। তিনি কিন্তু সংস্কারের বিষয়ে তেমন কোনো বিষয় আলোচনা করেনি। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ইলেকশন হবে এবং পৃথিবী দেখতে পাবে। এটা বলার মানে কি? জাতিসংঘ গণতন্ত্রকে বিশ্বাস করে, আর জাতিসংঘকে আমেরিকা ব্যাক করে এবং বিশ্বের বড় বড় মোরালরা ব্যাক করে। আর ওই সকল দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সকল দেশে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সকল দল অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আর সুষ্ঠু নির্বাচন দেওয়ার ফলে ওই সুষ্ঠু নির্বাচনে যে জয়লাভ করবে সেই সরকার গঠন করবে। তো বাংলাদেশের ডক্টর সরকারের অধীনে কি সুষ্ঠু নির্বাচন হবে? জাতিসংঘ কি জানে না? আর সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর সরকারের অধীনে হয়, সেখানে যদি আওয়ামী লীগ না আসে, সে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেটা কি জাতিসংঘ জানে না? অবশ্যই জানে। এই সকল বিষয় কিন্তু আলোচনা হয়েছে। আর ডক্টর ইউনূস যতই বলুক শেখ হাসিনার শাস্তি দিবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, এটা অসম্ভব। এটা করতেই পারবে না। হ্যাঁ, শেখ হাসিনা নিজ ইচ্ছায় আসলে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তখন সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা নির্বাচনের জন্য বাংলাদেশে আসবে। হয়তো আপনারা এখন একটি মনে প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এটা বিগত কয়দিন ধরে মিডিয়ায় অনেক আলাপ আলোচনা হচ্ছে, এখন কেন এসব কথা আসতেছে? আরে ভাই, ওটা হচ্ছে প্ল্যান এ। শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসতে পারে, সেটা আসবে, সেটা প্ল্যান এ তে আছে। আর যদি প্ল্যান এ সাকসেস না, প্ল্যান বি হচ্ছে কি, ইন্ডিয়ার সাথে অলরেডি বিএনপি একটা নেগোসিয়েশনে চলে আসবেই যে আমরা জাতীয় ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার দিব, আমরা হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা সরকার গঠন করবে, এটা মোটামুটি সকলেই জানে। আর বিরোধী দলে থাকবে আওয়ামী লীগ, সেটা ইন্ডিয়াও মেনে নিবে সেই নেগোসিয়েশনে, কোনো সমস্যা নাই। এরপরে ট্রামে কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে, সেটাও সকলে জানে, সেটা আমরা বিশ্বাস করি। কারণ ওই 5 বছরে বিএনপি অনেক বছর ক্ষমতা না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, অনেক কিছু বৃদ্ধি পাবে এবং জনগণও সেটা দেখতে পাবে। এরপরের বারই কিন্তু আওয়ামী লীগ আবার ব্যাক করবে। সেটা হচ্ছে প্ল্যান বি। প্ল্যান সিও কিন্তু রেডি করা আছে। রাজনীতিতে প্ল্যান এ কামিয়াব না হলে প্ল্যান বি, প্ল্যান সি। চাই জাতিসংঘের মহাসচিব এগুলা গ্রাউন্ড অবস্থা দেখতে এসেছে। আর শেখ হাসিনাকে কিভাবে ফিরানো যায়, কিভাবে ফিরিয়ে এনে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন দেওয়া যায়, সে সকল বিষয় আলোচনা হয়েছে। দরকার হলে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী আর্মি এসে নির্বাচন করবে, তবুও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া চাই। দরকার হলে বাংলাদেশে পুলিশ ইনএক্টিভ না থাকলে সকল আর্মি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, সেটাও বাংলাদেশে হওয়া চাই। আর সেটা যদি হয়ে থাকে বা প্রক্রিয়া করতে পারে জাতিসংঘ মিলে, আমেরিকা প্রেসার দিয়ে, ইন্ডিয়া প্রেসার দিয়ে, তাহলে আওয়ামী লীগ যদি হেরেও যায়, খুব কাছাকাছি গিয়ে হারবে। হয়তো বিএনপি 140 বা 30টা আসন পাবে, আরেকটা জোট নিয়ে সরকার গঠন করবে। আওয়ামী লীগ 120টা বা 30টার মতো আসন পেয়ে যাবে। হাড্ডাহাড্ডি, হেড টু হেড লড়াই হবে। আর সেই লড়াই হেরে গেলেও কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলো, আওয়ামী লীগের আবার নতুন করে প্রত্যাবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে প্ল্যান বি। এটাই সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর প্ল্যান এ যদি সাকসেস হয়, প্রধানমন্ত্রী হিসেবে আসে, তারা তো নির্বাচনের প্রশ্নই আসে না। এটা হচ্ছে বাংলাদেশের আগামীর পলিটিক্স। তাই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সাক্ষাৎ করতে এসেছে ডক্টর ইউনূসের সাথে। অতি উৎসাহ হওয়ারও কিছু নেই, অতি মন খারাপেরও কিছু নেই। রাজনীতির ভিতরে রাজনীতি আছে। তিনি এমনি আসে নাই, ওনাকে পাঠানো হয়েছে। আশা করছি ব্যাপারগুলা
সকল কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।